পতিত সরকারের পলাতক মন্ত্রী এমপিদের অবৈধ সম্পদ বিক্রি বা হস্তান্তর করা ঠেকাতে তাদের সম্পদ জব্দ করছে দুদক। এই ধারাবাহিকতায় এবার জব্দ করা হলো নারায়ণগঞ্জের আলোচিত সাবেক এমপি শামীম ওসমানের 29টি ব্যাংক হিসেব সহ স্থাবর সম্পদ। এদিন দুদকের আবেদনে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 3 সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। জেমসন মাহবুবের প্রতিবেদন। নারায়ণগঞ্জের সাবেক সাংসদ শামীম ওসমান বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে রাজনৈতিক মাঠে বরাবরই আলোচনায় ছিলেন তিনি। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গা ঢাকা দেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আছে। ইতিমধ্যে অর্থ পাচারের অভিযোগে শামীম ওসমান সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পালিয়ে থাকা শামীম ওসমান তার নামে ও বেনামে থাকা সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে সম্প্রতি তার সম্পদ জব্দের ব্যাপারে উদ্যোগী হয় দুদক। স্থাবর সম্পদ জব্দের আবেদন করা হয় আদালতে। রোববার তার স্থাবর সম্পদ জব্দ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দেয় আদালত। 29টি ব্যাংক অ্যাকাউন্টে 13 কোটি টাকার মতো ফ্রিজ করেছে। মূলত আসলে তাদের বিরুদ্ধে যে অনুসন্ধান চলছে, অনুসন্ধানকালীন সময় এবং পরবর্তীতে যাতে এই টাকাটা তারা ব্যাংক থেকে উঠাতে না পারে। এদিকে দুদকের আবেদনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 3 সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 3 সন্তান তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। যাদের বিরুদ্ধে অভিযোগ অথবা যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তারা যেন দেশের বাইরে যেতে না পারেন। দেশ থেকে নিষেধাজ্ঞা ও 3 কোটি টাকারও বেশি স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সন্তান সুপ্রিয় ভট্টাচার্যের বিরুদ্ধেও। চলছে জেমসন মাহবুব, 71, ঢাকা।